অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি অরুণা বিশ্বাসের রান্নাঘরে। আজকে আমার সাথে নিয়ে এসেছি আমার জননী মানে আমার মাকে। সো আমার মায়ের রান্না হবে আজকে এবং তার রেসিপি। আমরা আজকে রান্না করব বোয়াল মাছের মাথা দিয়ে মাশকালার ডাল, রাইট? সো এই রান্নাটাও আপনারা শিখে নিতে পারেন এবং যাদের ইচ্ছা যে ডাল দিয়ে কীভাবে মাছ খাওয়া যায় আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে এটা কিন্তু দেখে নিতে পারেন। সো আমার মাকে আপনারা সবাই চেনেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা যাত্রা দেখেছেন বা বাবা মায়ের কাছে গল্প শুনেছেন। শ্রীমতী জ্যোৎস্না বিশ্বাস, তিনি কিন্তু রাঁধুনি, পাকা রাঁধুনি এবং বই পড়তে খুবই পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, আড্ডা মারতে পছন্দ করেন, গান গাইতে পছন্দ করেন এবং উনি বেসিক্যালি খুবই গান পাগল একজন মানুষ, গানের মানুষ। সো আজকে আমরা রান্না করব, গল্প করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখানে হলুদ, শুকনা মরিচ এবং লবণ দেয়া তোমার কথা মতো। এখন আমি যেটা সরষের তেল দিব নাকি সোয়াবিন তেল দিব, যেটা বলো। যে কোনো তেল দিলেই হয়। আচ্ছা, আমি সরিষার তেল দিই মা। এখন দাও, সরিষার তেল দিলাম, দিয়ে মাছটাকে ভেজে দেবো। চুলাটা অলরেডি গরম হয়ে গেছে, বেশি দেবো না, এখানে ভাজার জন্য দেবো, তাই তো? মাছটা ফুটবে, তখন আমার কি হবে? হ্যাঁ, ঢাকনাটাকে দেবো। হালকা আচ্ছা, ভেজে নেবো না, সাত ভালো দিতে দেবো। ভালো বলে না, মনে হচ্ছে ডালটা খুব ভালো হবে। লবণ দিয়ে করেছি, এখানে তো পেঁয়াজ টিয়াজ কিছু যাবে না, তাই তো? কি যাবে? পাঁচফোড়ন যাবে, তারপরে আদা বাটা যাবে, তেজপাতা যাবে, একটু রসুন দিলে দিতে পারো। রসুন না? বাহ, এই যে ডালটা কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। হলুদ দেওয়া আর লবণ দেওয়া, আর তেমন কিছু নাই এর মধ্যে। তেল গুলি করে তুলে রাখা উচিত। হ্যাঁ, তোলা যাবে নাকি? তেল তাই না? এখন দিয়ে দিই আর তুলে রাখবো কেন? আচ্ছা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু সবগুলোর মশলায় নাও নিয়ে। এর মধ্যে আদা দিতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, ও, রসুন দিতে হবে। রসুন দিয়ে কুচি করে দিতে হবে, সে বাটার রসুন দিলে হবে। হ্যাঁ বাটা দিলেই হবে। বাটা রসুন একটু দিয়ে নিচ্ছি, একটু একটু, আর একটু আদা বাটা। এই যে আদা বাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে দিলাম। আর একটু লবণ কি দেবো লবণ এখন না, স্বাদ মতো দিবা আর কি। আগে এটা হয়ে গেছে আমার মনে হয় সাতলানো। এখন কি করব মা, এটাতে আর একটু হোক হলে তারপরে ওটাকে ডালের মধ্যে দিয়ে দিবা। ডালের মধ্যে ঢেলে দিব। ডাল এটার মধ্যে ঢেলে দিই, ডাল অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি। ওর মধ্যে আলু ঢেলে দিতে পারো। ওটা একটু হয়ে নিক আর একটু সতলায় নিক, যাতে না থাকে। হ্যাঁ, থাকবে না, কাঁচা কাঁচা থাকবে না। এখন তোমাদের অভিজ্ঞতার কথা বলো। এই যে রান্না, আগের মাছের গল্প, প্রায় তুমি মাছের গল্প করো, বোয়াল মাছের গল্প। কালকে বলছিলে যে ট্রেনে তুমি রান্না করেছো চুলা জ্বালিয়ে। এটা তো ভয়াবহ। বা চুলা বলতে তখন তো ইয়ে ছিল, স্টোভ। হ্যাঁ ফিতে দিয়ে যে স্টোভ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ই করা হতো, তেল ভরে নিয়ে জ্বালানো সুন্দর জ্বলত। ওইটাই ছিল আমাদের সঙ্গে সাথী। কারণ অনেক সময় রাস্তাঘাটে নিজেরা রান্না করে থাকে না। আচ্ছা, তেলটা উঠে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, বলে দিতে ভালো হয়। হ্যাঁ, তারপরে বলো। বহুদিন আগের কথা, মানে 60 দশকের কথা। হ্যাঁ হ্যাঁ, দই ভাত হ্যাঁ বলো। 60 দশক আগের, 60 দশকের কথা বলো। ওই আমরা ফুলছড়ি ঘাট আছে না, যে ইয়েতে রংপুরে, ওই জায়গা থেকে আমরা পার হতাম। হ্যাঁ ইয়েতে কি বলে, স্টিমারে বা লঞ্চে পার হয়ে এবার আসলে ওখানে ট্রেন দাঁড়ায় থাকতো। বিভিন্ন রুটে চলে যেত, অনেকগুলো ট্রেন থাকতো। আমরা হয়তো রাত্রে শো করে আমরা লঞ্চে পার হয়ে চলে আসছি সকাল সকাল। ট্রেন হবে 2-3টায় যাবে, ভোরে বিকেল 3টায় যাবে। বিকাল পৌঁছাইছি ভোরবেলা। এখানে আমরা খাবো কি? হোটেল মোটেলের খাওয়া তো সবার জন্য না, যারা এককভাবে আছে
সিরিয়াল যারা থাকে আর্টিস্ট তারা হোটেলে টোটেলে খেয়ে নেয়, হয়তো বা রান্না বাসা রান্না হয়, ঠাকুর ঠাকুর সবই সাথে থাকে, কিন্তু আমরা আবার স্পেশাল মানে আমাদের রান্নাটা আমরাই করে খেতে পছন্দ করতাম। আমাদের সাথে কাজের লোক তো ছিল। এই উঠেই দেখি যে ঘাটে সকালবেলা মাছের বাজার লেগে গেছে, তরকারির বাজার লেগে গেছে, কত কিছু। আর শীতের কাল এই বড় বড় পাবদা মাছ, বিভিন্ন রকমের ছোট মাছ আমি খুব বেশি পছন্দ করতাম আর কি। গুলশা মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছের ভর্তা, বড় বোয়াল হলে, তারপরে তোমার পাঙাশ মাছ ভালো হলে, নদী এখন তো সমস্ত পালা মাছ, তখন তো মানে অরিজিনালি পাওয়া যায় না। নদীর মানুষ সদ্য ওঠানো জেলেরা মারতেছে, চারিদিকে জাল দিয়ে চারিদিক দিয়ে সব ঘিরে রেখেছে। আর মা মাছটা কিন্তু ভাজা হয়নি, ডালটা কি দিয়ে দেবো? তোমরা ডালটা দিয়ে দিই, দিয়ে দাও, তোলার দরকার কি? তারপর কি আবার আমাদের নামিয়ে তারপর কি আবার সোমবার দেবো, সোমবার দিতে হবে। আচ্ছা বাহ, দেখতে তো দারুণ লাগছে গো। এখন কি করবো? ওই যে যেগুলো সোমবার দেওয়া নামার সময় হ্যাঁ একটু ঘি তো আছে। হ্যাঁ বলো। তারপরে এই বড় বড় পাবদা মাছ তোর বাবা দেখে তো একেবারে এই পাবদা মাছ নিয়ে আয়। হ্যাঁ করে দিই। আচ্ছা বলো। নিয়ে আসলো। এখন ট্রেন তো 3টায়, আমরা আসছি 8টা 9টায়, 4টায় খেয়ে দোকানে, দোকান ছাড়া তো গতি নেই। তখন আর কি ওদিকে পাক বাসায় ঠাকুরে রান্না করছে, হয়তো কেউ হোটেলে খেয়ে নিচ্ছে, খোরাকির টাকা দেয়া আছে সবাইকে। হাত খরচের টাকা? হাত খরচ না, ওটা হচ্ছে খোরাকি। যদি কোম্পানি খাওয়াইতে না পারে রাস্তায়, ঠাকুর ঠাকুর তো আছেই, তখন তাদেরকে আমাদের শুটিংও দিত, তখন তাদেরকে খোরাকির টাকা দিয়ে দেওয়া হতো, তোমরা ভাই যার যার মতো খেয়ে নাও, যার যা পছন্দ। আমরা যারা সংসার নিয়ে থাকি তখন আমাদের নিজেরাই রান্না করে খেতে ভালোবাসি। ওই চুলা টুলার তেল টেল ভরে নিয়ে আসলো কাজের লোক যায়। ওই ট্রেনের মধ্যে কিন্তু আমরা একটা কম্পার্টমেন্ট নিয়েছি, ওটা মানে আমাদের মানে মনে হচ্ছে যে একেবারে 14 পুরুষের জিনিস আর কি, নিজস্ব, একদম ফাঁকা। তো ওর মধ্যে বসে গেছি, বসে রান্না টান্না করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ 11টা 12টার মধ্যে। 12টা 1টা বাজতে বাজতে হুড় করে সব লোকজন উঠে পড়তেছে, মানে যাত্রী। তখন আমাদের সব প্যাক আপ, আমাদের নিজস্ব যে পাক বাসা বলা হয়, একটা আলাদা বাক্স থাকতো আমার নিজের ঘরে, রান্না করে খেতাম তো, তার মধ্যে সব থাকতো, হাঁড়ি পাতিল কড়াই শিলপাটা সব নেবার লোক তো আছেই। সব গোছায় প্যাক করে ফেললো। তারপরে শেষে ট্রেন ঝাঁকে একটা মেরে চললো। এই আমাদের জীবন যাত্রা হলো শুরু। তোমার বয়স কত? আমার বয়সের গাছ পাথর আছে নাকি? 76। এত সুন্দর কেন তুমি? স্কিন এত সুন্দর কেন? কি খাও? কি আর খাবো, সচরাচর সবাই যা খায়, তোমরা যা খাও, আমি নিজে যা কিনে মানে কি তুমি তো আমাদের না ওইটা না, সেই অর্থে বলি নাই। যেমন তোমরা কিনে আনলা একটা পছন্দ করে, এই করলা, আবার আমি আবার পছন্দ করে নিয়ে আসলাম এটা সেটা, ফলমূল খাই, পেয়ারা টিয়ারা কলা, মানে সবজি টবজি এগুলি ভাল লাগে সবচেয়ে বড় মাছের থেকে। এগুলো আমরা করি সারা জীবন। তো আমাদের পাশে বড় মাছের চলে বেশি দেখছি যে বড় মাছ ওই যে তোর বাবা খুব পছন্দ করতো, যেমন রুই মাছ, নদীর বড় রুই, ওই রুই মাছ আলু দিয়ে ডালটা হয়ে গেছে আমার ধারণা। নাকি মাছটা একটু সেদ্ধ দিতে হবে নাকি? আমরা কি হতে সোমবার দিয়ে কিছুক্ষণ তো রাখতে হবে। সোমবার দিয়ে একটু বলক পর্যন্ত রাখতে হবে। জল দেই মা, একটু দিতে পারবো না? মানে উনি এইসব মাছ খেতে পছন্দ করতেন বেশি। এই যে কাঁচামরিচ দিচ্ছি। হ্যাঁ বল। আমরা প্রথম তখন 72-3-তে যখন টেলিভিশনে প্রথম একটা সাক্ষাৎকার দেই আমি আর বিশ্ববাবু, তখন আমাদের অতি স্নেহভাজন একটা লোক ছিল, রঙ্গনা থিয়েটার না, সিরাজ হায়দার।
তো আমাদের খুবই স্নেহভাজন ছিল, দাদা বলতে একজন, বৌদি বলতে একজন, আমাদের দলেও ছিল একটা চারদিকে, পুরো সিজন ছিল সে আমাদের সাথে। তো যাই হোক, তো ওই মানে একটি করে দাদা বৌদি চলেন তো টেলিভিশনে একটা সাক্ষাৎকার আছে আপনাদের, তখন আমরা বাঙালি পালার থেকে একটা সিকোয়েন্স বললাম, আমি আর উনি, মুবারক আর আসমান আমাদের ক্যারেক্টার ছিল। আসমানি না আসমান? আসমান, নবাব নন্দিনী আসমান। তো যাই হোক, উনি মুবারক করতেন। এখন ওই ডায়লগ বলা হয়ে গেল, তখন বলে, আচ্ছা দাদা আপনি কি পছন্দ করেন খেতে? আমি রুই মাছ দিয়ে আলু পছন্দ করি। আমারও পছন্দ। হ্যাঁ, আমারও পছন্দ করতেন। এবং বড় বড় ওই যে চিংড়ি মাছ আছে না, গলদা চিংড়ি নাকি, বড় বড় সাইজ গলদা চিংড়ি, ওটার যে মাথা, সেগুলো তো এত বড় বড়, ওই মাথাগুলা আনতো ওর থেকে। ওই আমরা এদিক সেদিক যেতাম, ওই কাকপট্টি টট্টির ওই দিকে খুব ওই যে প্যাকেট হতো না, ওই জায়গা থেকে ওর বলে দেয় 20খানা মাথা নিয়ে আইতো। এই কি বলে চিংড়ি মাছের ওই মাথাগুলো আমি আবার পেঁয়াজ দিয়ে, একটু রসুন দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে এগুলাকে আমি ভুনা করে দিতাম। মা আমি যে সোমবার দিচ্ছি, হ্যাঁ, খুব পছন্দ করতেন। মা আমি সোমবার দিচ্ছি। হ্যাঁ দাও, তেল দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, 5 ফোড়ন। শুকনো মরিচ, তেজপাতা, ডালের অংশ, ওই জন্য একটু আমরা 5 ফোড়নটা ব্যবহার করি বেশি। হ্যাঁ হ্যাঁ, সব মশলাই দেওয়া হয়। তারপরে তোমার লাগবে পেঁয়াজ তো দিলাম না, সবই পেঁয়াজ লাগবে না। হ্যাঁ, এই যে ডালটা এখন দিয়ে দেবো তুমি। হ্যাঁ, লাল হয়ে চুলাটা দিয়ে দিয়ে। হ্যাঁ, চুলাটা দিয়ে, এটা সত্যি কথা, খুবই সায়েন্টিফিক, খুবই সাবধান। যখন অনেকেই দেখি যে হ্যাঁ, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। পুরো রইল না, দরকার নাই। বড় তো জায়গাটা ধরে দিল না, ওইটাই আবার ওর মধ্যে ঢেলে দিবা, তাহলে হইতে থাক বড় তুই। ও, এই তেলটা দিলাম না, এই যে তেলটা দিয়ে দিলাম শুনি। আমাদের রান্না সাংঘাতিক। এখন কি দিব? ঘি তো নামানোর সময় তো হয়ে গেছে। ঘি তো আর আসলে আগের মতো নাই, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অনেক পাবলিসিটি, কিন্তু সে সত্যি কথা সেই অর্থে কিন্তু ঘি এনিওয়ে দেশে হয় না, মানে জানি না আসলে সেই জায়গাটা পাই কিনা, খুঁজতে হয়। এটা তো হয়ে গেছে, আমরা তো রাখতে হবে না একটু, নাকি যে তেলগুলো নাকি না? হ্যাঁ, এখন নামিয়ে ফেললেই হয়। তো গল্প তো শুনছেন, গল্প কিন্তু শেষ হবে না, কারণ তারপর বলো যে গলদা চিংড়ি যে মাথা নিয়ে আসলো, তারপরে গলদা চিংড়ির মাথা দিয়ে রান্না করতাম, মাথাটাকে পরিষ্কার করে দিত সব, ঘিরুটা আবার সুস্বাদু একেবারে খেতে। ওইটাকে ভুনা করতাম, আমি নিজেই করতাম। আমি তো নিজে খুব একেবারে পাকা রাঁধুনি না, দেখে দেখে শিখেছি কে কীভাবে রান্না করে, মা মাসিরা রাঁধতো সেগুলো দেখেছি, একটা মাথায় রেখেছি। অত ভালো না হলেও কাছাকাছি যায় আর কি, খুব ভালো রান্না করে। হ্যাঁ, তাই আর কি। যাই হোক, খুব ভালো লাগে। আর আমার কাছে সবচেয়ে এই ছোট মাছটা একটু বেশি ভালোবাসি, বাতাসি মাছটা। তারপরে তোমার গোলসা ট্যাংরা বড় আছে না, এখন তো ওটা দেখাই যায় না, এখন খালি ফেসবুকে দেখাই এত নতুন আসছে, দইয়ালার থেকে আসছে, অমুক থেকে এসছে, শুধু ঢাকার মধ্যে ডেলিভারি। কিন্তু আমরা তো থাকি উত্তরাতে, এখন ওই জন্য আর দিই না, অর্ডার টর্ডার দিই না। আমরা বাজারে যা পাই, বাজারেও খুব খারাপ ওঠে না, অনেক মাছ ওঠে, অনেক, ওখান থেকে আমরা কিনে আনি, এই আর কি। তো আজকে চলো, আমাদের রান্না তো শেষ, হয়তো খিদে লেগেছে, খাবো না? খুব খিদে পেয়েছে, আপনারা খাওয়া দাওয়া করুন। হয়তো আপনাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, আমরা এখন খেতে বলবো। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মা বাবাকে অনেক যত্ন নেবেন, আমাদের জন্য অনেক প্রার্থনা করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, পরিবারকে নিয়ে ভালো থাকি। ধন্যবাদ।